শুভ সকাল সবাইকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর জয় গুরু জয় রাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে সবার নিরামিষ। তো ঘুম থেকে উঠে যা যা করণীয় করে আজকে আর বাসি নাইটি ছাড়ি নাই এখন পর্যন্ত। দেখি কর্তামশাই পটি যাওয়ার কথা আছে, যদি যায় তাহলে একবারে স্নান করে আসবো। আর ওইদিকে হচ্ছে রান্না এখনও কোনো কিছু ঠিক হয় নাই। কালকে রিয়া যে শিবের মাথায় জল ঢেলেছিল সেই দুধটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন জাল দিলাম, দিয়ে এই যে কর্তামশাইকে কর্নফ্লাক্স দিয়ে দিলাম যে গরম গরম কর্নফ্লাক্স দিয়ে দুধ দিয়ে খাও, দেখো পটি ভালো মতো পাবে, তখন যাবে। তো ভেবেছি একবারে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নেব, নিয়ে তারপরে রান্না করব। তো আবার হয়তো রিয়ার দেরি হবে, তো আবার ভাবছি না হলে ভাতটা করে নিয়ে তারপরে স্নান করবো। কর্তামশাইকে দিয়েছি কর্নফ্লাক্স আর দুধ দিয়ে, উনি খাচ্ছে বা হাত দিয়ে। চলো দেখিয়ে দিই। ডান হাতে তো এখনও কোনো ইসে হয় নাই, ধরতেই পারে না। ফিজিওথেরাপি করে যায় তখন একটু নাড়াচাড়া করতে পারে, তারপরে যখন রাত ইসে হয়ে যায় তারপরে আবার যেমন তেমনই হয়ে যায়, মানে হাতে কোনো সার থাকে না আর কি, কিছু করতে পারে না। তো তোমাদের তখন বললাম যে দুধ আর কর্নফ্লেক্স দিলাম, গরম দুধ আর কর্নফ্লেক্স দিয়ে উনি পটি গেল। এই যে সব পরিষ্কার করে স্নান করে এলাম, এখনও রান্নাঘরে হয় নাই। ওই ওনার খাওয়া হতে হতে আমি ভাত করে নিয়েছিলাম, তো ভাতটা উপর দিয়ে ওনাকে নিয়ে গেলাম পটিগুলো, সেগুলো সব পরিষ্কার করে স্নান করে চলে এলাম। আর রান্না দেখি বড় ছেলেকে ছোট সোয়াবিন আনতে দিয়েছি, আর ছোট ছেলে পনির এনে দিয়ে গেছে। যেহেতু বজরঙ্গলির জন্য লাড্ডু আনতে গেছিলো, তখনই ও পনির নিয়ে এসে পড়েছে। কবে থেকে পনির খাওয়া নেই, মাছ ঠিক মতো খাওয়া নেই। তো বলছিল কালকে যে মা কালকে আমি পনির এনে দেবো, একটু পনির রান্না করে দেবো। ঠিক আছে এনে দিস। তো এনেছে, ওই পনিরটাই করবো আর মটরের ডাল করবো। সবজিওয়ালা আজকে আসেনি। তো যাই হোক, কর্নফ্লেক্সটা খেতে নিয়েছে, পাটা সাট করে ডান পাটা সরে গেছে, আর কতগুলো দুধ বিছানার মধ্যে পড়ে গেছে, দুধ কর্নফ্লেক্স পড়ে গেছে। তো কিছু না কিছু বিছানার মধ্যে ওনার হাত সরে যায়, পা সরে যায়, এই করে মানে সামনে না থাকলে দিয়ে একটু যদি সরে যায় তাহলে ওরকম কিছু না কিছু পড়েই যায়। তো ওই যে দুধ ফেলে দিয়েছে, রিয়ার থেকে একটা বেড কভার চেয়ে নিলাম, নিয়ে আমার 3 দিন 3টা বেড কভার চেঞ্জ করে 3টাই জমা আছে। তো কালকে রাতে একটা ভিজিয়ে দিয়েছি, এখন পর্যন্ত ধুতে পারি নাই। তার আগে বড় বৌমা একটা বেড কভার ধুয়ে দিল। জলের পরিস্থিতি দেখে আমি পরে ধোবো। তো চলো দেখিয়ে দিই, চাদর পাল্টিয়েছি আর এবারে আমি রান্নাঘরে যাব। তো স্নান করিয়ে দিতে চাইলাম, তো বললো একটু পরে করবো, আমি আগে মানে হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নিই তারপরে আমি স্নান করবো। তো উনি তো হাত দিয়ে কিছু করতে পারছে না, সব করে দিতে হচ্ছে, এখনও তো হাত ঠিক হয় নাই। আর যেহেতু ওনার ডান হাতে সব কিছু করে অভ্যাস, খেতে নিয়ে যদিও বা হাত দিয়ে কোনো সময় খেতে নেয় তো ডান হাতটা নড়ে যায়, ডান হাতটা নড়ে যায় এরকম করে, মানে ডান হাত চলে আসে আর কি। তো ওরকম করেই আছে, থাক, দেখা যাক কবে ঠিক হয়, বলতে পারছি না। তোমরা এক একজন এক এক রকম কমেন্ট করেছো, যে যেটা ভালো বুঝেছো সে সেটা করেছো, তার জন্য আমার কোনো অভিযোগ নেই। তোমরা বুঝতেই পারছো একজন স্বামীর যদি এরকম পরিস্থিতি হয় কবে ঠিক হবে কবে না ঠিক হবে। এখন আবার দেখি একটু ঘুম থেকে উঠলে ভুলভাল বকছে, তাতেও আমার আরও ভয় লাগছে, মাথাটা আমার কাজ করছে না, মনে হয় আরও মানে আমি ঠিক থাকতে পারছি না, যে ঠিক হবে কি না হবে কিছু বুঝতে পারছি না। কালকে বলে কি বাড়ি চলো, ঘুম থেকে উঠে বলে বাড়ি চলো, বাড়ি এটাই তো বাড়ি, বলে না না আমি তো বড় ছেলের বাড়িতে আসছি না, তো বাড়ি যাবে না, বাড়ি চলো। তো তখন কীরকম লাগে। যাই হোক, অনেক সময় আবল তাবল বকে, ওই জন্য আরও টেনশন হয়, মাথাটাও আমার কাজের তাড়নায় অন্যরকম হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে আমি রিয়ার জন্য কিছু করি না, করি, কিন্তু কেন যে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আসলে নিজের শরীরের তো যত্ন করতে পারছি না, টাইম পাচ্ছি না, ভাবি এই টাইমটা খাবো, এই টাইমটা আমার অন্য কাজ হয়ে যাবে, যার জন্য একটু মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ, তো কী করবো আর মানে ভেবে পাচ্ছি না আর কি। তো যাই হোক, চলছি, মন টন খারাপ, হয়তো কিছু যদি বলেও দেই তো তোমরা কিছু মনে করো না, মা মাসি মনে করে ক্ষমা করে দিও, এটাই আর কি। আর রাগ তো আছে রিয়ার উপরে একটু আমার সত্যিই রাগ হয়েছে, সেই রাগ এখনও আমার কমে নাই। আর বাইরে যতটুকু আমরা মানে ভিডিওতে বলছি ততটুকু তো না, ভিতরে আরও আছে, সেই সমস্ত খুলে ও বলছে না, আমিও বলছি না। হ্যাঁ, আমি যতটুকু বলছি তোমাদের কাছে তার পরিবর্তে ও বলছে, আর ও যতটুকু বলছে তার পরিবর্তে হয়তো আমি বলছি, কিন্তু ভিতরে আরও আছে। তো ভিতরের খবর তো আর সবটাই বলা যায় না, কেন যে আমি পট করে সেদিনকার ওইটুকু কথা বলে ফেলেও অন্যায় করে ফেলেছি, ছেলের কাছেও বকা খেলাম, মেয়ের কাছেও বকা খেলাম। হ্যাঁ, কী আর করা যাবে। চলো দেখিয়ে দিচ্ছি, বিছানার চাদর পাল্টে নিয়েছি। তো এই যে এই জায়গাটা একদম দুধ ফেলে দিয়েছে, এখানে বসে খাচ্ছিল, পট করে পাটা সরে গেছে আর অনেকটাই দুধ চকচ পড়ে গেছে, চকচ বলছি কেন, কর্নফ্লেক্স পড়ে গেছে। তো আমি আবার বলছি এই রাম কী করলে এটা, আর ভয় পেয়ে গেছে আর কি।
তো যাই হোক পরে আর কি সে করে কথা বললাম, ভালো করে কথা বললাম, তখন নর্মাল হলো আর কি। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই এখন। তো এই যে এখানে বেগুন আর করলা সেদ্ধ দিতে চেয়েছিলাম, তো রিয়া বললো আমি বেগুন সেদ্ধ খাবো না। যাই হোক, আর কর্তামশাই বললো দাও করলা সেদ্ধ, তো আমি ভুলে গেছি করলা সেদ্ধ দিতে। তো ডালের মধ্যে দিয়ে দিব করলা, মটরের ডালের মধ্যে। এই যে ছেলে পনির এনে দিয়েছে, আর এই যে কালকে দুধ একটু একটু করে ওদের দিয়েছি, আর ওদের মানে কর্তামশাইকে দিয়েছি, আর একটু রেখে দিয়েছি। এই যে মটরের ডাল ভিজিয়ে দিয়েছি। এখানে এই যে কালকে দেখিয়েছিলাম ফুলকপি রেখেছি, সেই ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে করব। আর এই যে কোয়াশ ভাজা করব, আর বেগুনটা আবার ফ্রিজেই তুলে রেখে দেবো, কোয়াশটা ভাজা করব। এই হচ্ছে আজকে রান্নাবাড়ি। তো চলো রান্না শুরু করে দিই। আর একটু ওদের ঘরে বসিয়ে দিয়েছি, টিভি দেখছে কর্তামশাই, হয়তো তোমরা টিভির খবর দেখছে। তো চলো আমি রান্নাটা ফটাফট করে নিই। তো আসলাম তোমাদের সাথে একটুখানি কথা বলতে। এই ঘরে আসলাম কারণ ওই ঘরে হচ্ছে মা এই ঘরে বিছানা টিছানা পারলো, তো ওই ঘরে হচ্ছে বাবা টিভি দেখছে। তো টিভি দেখে তো কথা বলা যাবে না, তো আমি কি দেখুক। আমি তো কবে থেকে বলি বাবাকে চলো একটু টিভি দেখো, একটুখানি মোবাইল দেখো। আগে যেগুলো দেখতা মোবাইলে শর্ট ধরিয়ে দিত মা, কাছ থেকে আসতো দেখতো, হ্যাঁ কোনো সময় আমাকে বলতো চালিয়ে দিতাম দেখতো। এখন টিভিও বলে ভালো লাগে না, মোবাইলও বলে ভালো লাগে না। তো ওই যে মানে গেছে আর কি কিছুক্ষণের জন্য, একটু পরে বলবে আর থাকবো না চলে আসবো। এ ঘরে এসে শুয়ে আসবো, শরীর ভালো না থাকলে যায়, এই আর কি ঘটনা। শরীর ভালো না থাকলে দেখবে কিচ্ছু ভালো লাগে না, টিভিও তখন ভালো লাগে না, মোবাইলও ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, এই আর কি। তো যাকে এখন বাচ্চা হচ্ছে দেখো 11টা 5, তোমরা হয়তো দেখতে পাচ্ছ 11টা 5-10 বাজছে। তো সকালবেলা শুধু চা আর বিস্কুট খেয়েছি, ঠিক আছে। আর এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি, এদিকে খিদেও পেয়ে গেছে। আর বাবাকে তখন ওই যে দুধ আর ইসে দিল, তো দুধটা মা খেয়ে যাচ্ছে, তখন আমাকেও দিতে পারতো, তো আমাকে দেয় নাই, যাকে হ্যাঁ। এদিকে খিদেও পেয়ে গেছে, এদিকে মাও ওদিকে অবশ্য সত্যি কথা বলতে যেটা মাও কাজ করছে, বাবার পটে গিয়েছিলো, সেগুলো টিয়ে করে তারপর স্নান টান করে আসলো। এখন দেখি কুয়াশ ভাজা বসাচ্ছে, তো কুয়াশ ভাজা হবে, তারপরে দিয়ে গিয়ে মনে হয় ভাতও হয়ে গেছে কিনা আমি দেখিনি, হ্যাঁ এখনও হয়নি, কতক্ষণে হবে জানি না। এদিকে খুব জোর খিদে পেয়ে গেছে, শুধু সকালবেলা চা আর বিস্কুটই খেয়েছি। দেখো আমি তোমাদেরকে কোনো কোথায় কোনো কিছু বলতে চাই না, হয়তো বা মা এখন আমার উপর রাগ করে আছে, মা হচ্ছে কিছু কিছু কথা ধরো ধরো আমার খারাপ মানে মার ধরো আমার কোনো কিছু কোনো কাজে বা কোনো কিছুতে ব্যাপারে খারাপ লাগতেই পারে, তো সেটা আমাকে বলতে পারে যে এই জন্য খারাপ লেগেছে বা ইসে, সেটা আমি শুধরে নিব। সেটা কিন্তু কোনো সময় মা আমাকে বলে না নিজের মুখে, হয়তো বা এখন দেখো আমি কোনো একটা জিনিস করলাম, ঠিক আছে, আমি একটা কোনো জিনিস করলাম, মার সেটা পছন্দ নাই হতে পারে। হাতের তো আর 5টা আঙ্গুল সমান হয় না, সেটা সবাই জানে। 5টা আঙ্গুল কিন্তু কারোরই সমান হয় না, সবারই মানুষের মন দেখবে এখনই ভালো, আবার কিছুক্ষণ পরে দেখবে মন পাল্টে যায়। এখনই একটা দেখবে মাথার মধ্যে একটা চিন্তা করছো, কোনো কোনো কিছু নিয়ে চিন্তা করছো, আবার কিছুক্ষণ পরে দেখবে আবার সেই অন্যরকম চিন্তাধারা চলে আসে, কিন্তু মানুষের এটা হয়। কিন্তু বলছি আর কি, মা যদি কোনো কিছুতে খারাপ লেগে থাকে বা কোনো কিছুতে ইসে, দেখো আমি তো আর আগে ভিডিওতে বলি নাই, আমি কিছুই বলি, আমি কিন্তু কাউকে কিচ্ছু বলি নাই, ঠিক আছে। মাই আগে দেখি ফট করে ভিডিও করে ভিডিওতে শুরু করেছে। এখন আমি কী করবো, এখন তোমরা সবাই ভাববো যে রিয়ার দোষ, রিয়া তোমরা কমেন্টেও বলেছো যে হ্যাঁ মা তো মা বলতেই পারে, অবশ্যই কেন বলবে না, মা শাসন করবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা শাসন করার মধ্যেও কথা বলার মধ্যেও একটা দেখবে ধরন থাকে, তাই তো। একটা কথা বলার মধ্যে একটা দেখবে ভালোভাবে যে কথা বললে, ভালোভাবে যে কথা বললে যেটা ধরো কাজটা কিন্তু করে নেওয়া যায়, যে কেউ লোক দেখবে ভালোভাবে কথা বলবে, সে যতই সে কাজ হোক, কঠিন কাজ হোক, কিন্তু ভালোভাবে বললে সেই কাজটা কিন্তু করে নেওয়া যায়। কিন্তু একটা বলার মধ্যেও দেখবে মানুষের মধ্যে একটা ধরন থাকে, তাই তো। একটা বলার মধ্যে মাঝে ওদিনটা বলেছিল না আমাকে কথাটা, একটা কথাটা বলছে বলেই আমি এতটা খারাপ পেয়েছি, এই হচ্ছে কারণ। মানে মা যদি একটু ইসে করে বলতো বা ইসে মানে একটা বলার মধ্যে অন্যরকম, সেটা তো তখন ক্যামেরা ধরা হয়নি, মা বলেছে জাস্ট এটাই, ঠিক আছে। তখন আর সবসময় তো আর ক্যামেরাবন্দি করা যায় না সব জিনিস, আর অনেক কথাই অনেক কিছুই থাকে, সব কথা তো আর বলা যায় না ভিডিওতে। এমন জিনিস মাও অনেক কিছু করেছে, তাতে আমার খারাপ লেগেছে, শুধু এই ঘটনাটা না, এর আগেও অনেক কিছু ঘটনা ঘটেছে, সেটাতে আমার খারাপ লেগেছে, কিন্তু আমি কিছু বলিনি, চুপচাপ ছিলাম, আমি কিছু বলি নাই, ভিডিওতেও বলি নাই, ঠিক আছে। কোনো কিছুতেই কোনো কিছু আমি বলি না, থাক, এই আর কি ঘটনা। কিন্তু মা ওদিনকে এমনভাবে বলে দিল, এমনভাবে ইসে করলো, আর কি বলবো বলো, আর কিছু মানে বলার নেই। আমি মা বলেছে বলতে আমি বাধ্য হয়েছি বলতে। তোমরা আমাকে অনেকেই খারাপ ভাবছো, আবার অনেকে ভালো কমেন্টও করছো,
যে হ্যাঁ রিয়ারই দোষ, রিয়া বসে বসে থাকে সবসময়। আমি বসে বসে থাকি কিসের জন্য সেটা তোমরা ভালো মতনই জানো, তোমাদেরকে বলা হয়েছে আমার শরীর সত্যিই ভালো না। কালকে যে আমি রান্না করেছি না, কালকে আমি কোনো রকমই রান্না করেছি, ঠিক আছে। আমি এইভাবে যে বসে আছি বা ইসে আমার বললাম না, এই যে ফ্যান বন্ধ করে আছি, আমার গরমে কিন্তু আমি ঘেমে যাচ্ছি, আমার কিন্তু যে তোমাদের কথা শুনতে অসুবিধা হবে আমি ফ্যানটা অফ করি, যখন একদম পারি না তখন এই যে ফ্যানটা, ওই 2 দিন আগে যেমন ভিডিওতে ফ্যান চালিয়ে কথা বলেছিলাম, এই আর কি। তো তোমরা হয়তো বলতে পারবে যে হ্যাঁ রিয়াকে দেখলে মনে হয় না রিয়ার শরীর ঠিকই আছে, রিয়ার শরীর কোনো কিছুই হয়নি, কোনো কিছুই ইসে না, সেটা একদমই ভুল। আমার শরীরটা আমি জানি, আমার শরীর একেবারেই খারাপ হলে কি আমি কাজকর্ম না করে বসে থাকি? আমি কি বুঝি না? আমি তো বুঝি যে মায়ের কষ্ট হচ্ছে, এত একা হাতে সব কাজ করছে, তাহলে আমি কি বুঝবো না বুঝা ভান করে আমি চুপচাপ বসে থাকতাম? এটা কোনো দিনও হয়? আজকে আমার ওই মার, লাটাগুড়ি মার যদি এরকম হতো পরিস্থিতি, তাহলে কি আমি চুপচাপ বসে থাকতাম? যে না আমি মাকে গিয়ে কাজকর্ম গিয়ে অসুস্থ হতো আমি কি যেতাম না, মাকে হেল্প করতাম না? সেরকম এরকম আমি তোমাদের গতকালের ভিডিওতে বলেছি, আমি 2 মাকে কোনো সময় আলাদা চোখে দেখি না। আমি এক চোখে, যে এই মা আমার শাশুড়ি হয় বলে আমি আলাদা চোখে দেখবো, সেটা কোনো দিনই না, আমি ওরকম না, ঠিক আছে। আচ্ছা আগে দেখি মার কতদিনের রাগ কমে। আমারও রাগ হয়েছে, এটাও সত্যি কথা, এটা মিথ্যা কথা বলবো না, আমার রাগ হয়েছে। বললাম না, কথা বলার ধরন, মানুষের ধরন দেখবে, ভালোভাবে বললে ভালোভাবে কাজটা শোনা যায় কোনো জিনিস, আর যেটা একটা মুখ চুখ একটু অন্য ভঙ্গিমা করলেই বুঝে যাবে। কারণ আমরা তো থাকি না, আমরা একসাথে সবাই থাকি, কখন কে রেগে যায়, কখন কি হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক বুঝে যাবে। তোমাদের ফ্যামিলিতেও দেখবে, তোমরা সবাই যখন একসাথে থাকো, যখন কেউ কাউকে কিছু বললো দেখবে, বা হাসি মুখেই বললো বা কোনোভাবেই তেরাভাবে কোনো কথা বললো, দেখবে তোমরা কিন্তু বুঝে যাবে যে এই কথাটা এই ইয়েতে বললো, তাই তো? সেরকম হয়েছে, আমাদের ক্ষেত্রে তাই হয়েছে, এই হচ্ছে ঘটনা। তাই আমার কোনো অনেক কিছু বললাম না, খারাপ লেগেছিলো, আমি তোমাদেরকে বলি না যে যাকে যাই হোক, এই আর কি। আর একদমই এটা বলো ভেবো না যে রিয়া শরীর ভালো তা বসে বসে থাকে, শাশুড়ি সব মুখের সামনে এনে খাবার দিয়ে দেয়, হেন তেন অনেক কথা বলেছিলে, হ্যাঁ আমি কিছু তাতে মনে করি নাই। যেহেতু আমি কোনো কাজ করতে পারছি না, তাহলে আমি কিছু মনে করবো না, তাই তো? আমি যেহেতু কোনো কাজ করি, আমি যদি কাজ করতে পারতাম তারপরে যদি এমন কমেন্ট আসতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু আমি তো কাজ করতে পারছি না, তাই আমার কিছু এখানে এতেই আমার কিছু বলার নেই, তাই আমাকে চুপচাপ সব কিছু শুনতে লাগবে, এই আর কি ঘটনা। তো যাকে অনেকক্ষণ কথা বলে ফেললাম, অনেকক্ষণ বক বক করে ফেললাম, একটু ভালো লাগে যখন কথাগুলো বলি না, ভালো লাগে, এই আর কি। তা যাই দেখি কতদূর কি হলো, দেখি। তো এই যে এখানে ডাল, মটরের ডাল হয়ে গেছে, আর করলা, এই যে করলা ভেজে দিয়ে দিয়েছি, হালকা ভেজে, মানে তিতার ডাল আর কি দিয়ে দিয়েছি। আর করলাম হচ্ছে এখানে করবো আর কি ফুলকপি আর আলু ভাত দিয়ে রেখেছি। আর এখানে এই যে তেল বসিয়ে দিয়েছি, পনির ভাজা করে নেব, এই যে পনির ভেজে নেব। আর এই যে কোয়াশ ভাজা দুটো রেখেছি আমার জন্য, আমি এখনও খাই নাই। কোয়াশ ভেজে রাজরানীকে খেতে দিলাম, খেয়ে এই যে স্নান করবে, স্নানে গেছে, স্নান করে পুজো দিবে, ঘর মুছে নিলাম। কি বলবো আর, মানে দুঃখে কথা আসে আর কি, এই আর কি, বলতে চাই না তবুও বলতে হয়। খারাপ পেও না, তোমরা হয়তো অনেকে খারাপ পাবে, কিন্তু আমার দিকটাও তোমাদের বুঝতে হবে। জানি তোমাদের খারাপ লাগছে রিয়ার প্রতি, কিন্তু আমার দিকটাও তোমাদের বুঝতে হবে। আমি তো বললামই তখন, সব কথা তো বলা যায় না, সব কথা বলতে পারি না। তো চলো রান্নাবাড়ি করে নিই, দেখি ও কী বললো, আমার কিছু কিছু কানে এসেছে, তো আমি রান্নাবাড়ি করে নিই, তারপরে তোমাদেরকে বলছি আবার। পনির ভাজা হয়ে গেল, এবারে ফুলকপিটা ভেজে নেব, তারপরে আলু ফোড়ন দিয়ে করে নেব। নাহলে আলু আর ফুলকপি একসঙ্গে ভাজলে না, ফুলকপি থেকে জল বেরোয়, আলুটা ভালো ভাজা হয় না। তো এই যে আমার পনিরের তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে, এবার ফুলকপিটা আগে থেকে ভেজে রেখেছিলাম, এবার মিলিয়ে দিলাম আলুর সাথে। আর এই যে জিরার গুঁড়ো এখানে ভিজিয়ে রেখেছি, জিরার গুঁড়ো দিয়ে, আর এই যে লঙ্কা কেটে করবো। তো এই যে হয়ে গেল আমার
ফুলকপি দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি। তো এই যে আমার রান্নাবাড়ি শেষ। এই যে সকালের খাবার। আর সকালে এই যে পাউরুটি সেঁকে দিয়েছিলাম বিকিকে, চা দিয়ে খেয়ে গেছে কাজে, সেই খাওয়া আছে। আর এখানে এই যে কাপড়, নাইটি, দুবার সকালে বাসি নাইটি ছেড়েছি, তারপরে স্নান করেছি সেই নাইটি সব। আর এই যে ভেতরে বেড কভার আছে, বালিশের কভার আছে, এগুলো সব ধুয়ে দেবো। তো এই যে সব আমার ধোয়া কাচা হয়ে গেল। এই দুটো একটু আগে ধুয়েছি, কর্তামশাই হাফ প্যান্টার গেঞ্জি, সেন্ডো গেঞ্জি স্নান করানোর পরেই ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এই যে তো দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো স্নান করলাম, স্নান টান করে পূজা টুজা দিলাম, তার আগে সকালের ভাত খেয়েছি। তো একটা কথা বলি, মানে তোমরা হয়তো ভাবতে পারো যে ও মা কিছু বলছে আর ইয়া এসে নালিশ করছে, আসল কথা সেটা না গো। মানে কাকে বলবো, এই জন্যই তোমাদেরকে বলি। মানে খারাপ লাগে আর কি, কথাগুলো শুনলে না খারাপ লাগে, এটাই আর কি। তো যখন সকালবেলা কুয়াশদের ভাত দিচ্ছে, তো তখন বলছে আমাকে মহারানী করে ডাকছে, ভাত নিয়ে যাও, রিয়া করে ডাকে, মহারানী করে ডাকছে। তো যাকে আমি ভাত নিলাম, খেলাম, খাওয়া দাওয়ার পরে মা ঘরটা মুছে দিল একটু পরে। তবে স্নান টান করলাম, স্নান করে পূজা দিলাম, পূজা দিয়ে তারপরে বিকি আসলো 2টার দিকে। তারপরে ওর সাথে ও স্নান করলো, তারপরে ওর সাথে 2:30টার দিকে আবার, জানি আমি ওই টাইমে খাওয়া দাওয়া করি। ওই জন্য তখনই ভাত বেড়ে আমাকে একই নামে ডাকছে, আমাকেই ডাকছে। তো গেলাম, ভাত নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম। আসলে কি বলো তো, পারি না তো, হ্যাঁ, এখন এই বসে বসে আছি, এর জন্য আমাকে এখন এই নামে করে ডাকছে, নতুন নাম মা বের করছে আর কি, ঠিক আছে। এরকম মানে খুব খারাপ লাগে এই যে, মানে মা যে মানে এতটা চেঞ্জ হয়ে যাবে মানে ভাবতে পারিনি। আর তোমরা কিছু মনে করো না, ফ্যান চালালাম, মানে এত গরম লাগছে না, খুব গরম আজকে, খুব গরম পড়েছে। এই জানলাটা আমি খুলেই ছিলাম, একটু আগে বন্ধ করে দিলাম, কারণ এদিক থেকে প্রচণ্ড মশা আসে। এই জানলাটা দেখো এখন খোলা রেখেছি, বেজে গেছে কিন্তু 4টা। এই জানলাটা খোলা রেখেছি কারণ একটু পরে বন্ধ করবো, মশা আসুক, এত গরমে না ঘর দরজা বন্ধ করে রাখলে মানে আরও ঘুমটা আটকায় যায়, ওই জন্য আজকে ওই জানলাটাও খুলে দিয়েছিলাম। তো যাকে এগুলোই আর কি খারাপ লাগে। তো ওটাই ভাবছি যে তোমরা আবার ভেবো না যে রিয়া কিছু বলে না, কারণ মাও তো অনেক কিছু বলছে দেখছি, ওই জন্য কি আর কি করবো, খারাপ লাগে কথাগুলো শুনলে না, খারাপ লাগে, এই আর কি। কিছু বলার নেই আর, মানে কিছুই বলার নেই, এই হচ্ছে কথা। এখন খাওয়া দিতেও মানে এরকম করে ডাকছে আমাকে, মানে নতুন নতুন অনেক কিছু মায়ের কাছ থেকে আমি শিখছি আর কি, এটাই। মা অনেক নামে ডাকছে, আর কদিন পরে দেখা গেল আরও অনেক কিছু করে বলছে, এই আর কি, এইভাবে চলছে আর কি। তো যাকে করুক, আর কি করবো বলো, আমি তো কিছু করতে পারছি না, জন্য চুপচাপ শুনে যেতে হচ্ছে। যা বলছি তোমাদেরকে একটু বলছি, আর তো কাউকে বলার নেই। তো যাকে চলো এখন একটুখানি আমি রেস্ট করি বলতে এই যে টিভি চালিয়ে রেখেছি, তো টিভি একটুখানি দেখি মা আসে কি না, নাকি মা ওই ঘরেই থাকে, জানি না কী করবে মা। তো চলো ডাকবুনি, তাও একবার মাকে, যদি আসে তো ভালো কথা, আর যদি না আসে তাহলে তার কিছু করার নেই, কী করবো আর। তাকে আমি একাই এখন এই শুয়ে টিভি দেখবো, মোবাইল দেখবো, টিভি দেখবো, এই করবো। তো বন্ধুরা এই যে সারাদিন পরে খেতে বসেছি, সময় পেলাম এখন খেতে, আজকে একদম খেতে সময় পাই নাই। হাত দুটো তো আমার বন্ধই থাকে না, এক হাতে কাটি, এক হাতে ভিডিও করি, এক হাতে সব, তো সারাদিন আজকে আর খাওয়ার সময় পাই নাই। এই যে এইমাত্র আবারও সব ঝাড়ঝাড়টা দিয়ে আবারও স্নান করলাম, স্নান করে এসে এই যে খেতে বসেছি, তিতার ডাল আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি, তোমরা তো দেখেইছো। তো চলো খেয়ে নিই। তো ঘড়িতে বাজে এখন 6:45, জল টল ভরে আসলাম, জলে তো ওরকমই স্পিড, একটু দেরি হলো আর কি, স্পিড নাই। তো যাই হোক, আসলাম বলতে তোমাদেরকে যে দেখো, তোমরা তো অনেকেই ভিডিও দেখেছো, অনেকে কি তোমরা সবাই দেখেছো আমি রিয়ার জন্য কি করেছি না করেছি। এই রাতে ছোলা ভিজিয়ে রেখেছি, সেই ছোলা সকালবেলা দিয়েছি, কুলেখাড়া দৌড়ে দৌড়ে খুঁজে এনে কুলেখাড়া সেদ্ধ করে জল বানিয়ে দিয়েছি, বিট নিয়ে বিট কেটে দিয়েছি, তারপরে হচ্ছে ফল ডালিম আনলে ডালিমও দিয়েছি, হ্যাঁ।
তারপরে হচ্ছে আমি নিজেই কেটে ডালিম বেছে দানা বের করে দিয়েছি, তারপরে ডিম সেদ্ধ করে দিয়েছি, টাইম টু টাইম খেতে দিয়েছি। তোমাদের হচ্ছে ডাক্তারবাবু বলেছে যেইভাবে চলতে সেইভাবে ওকে আমি রেখেছি। তো তোমরা হয়তো দেখেছো কি দেখো নাই সেটা আমি বলতে পারবো না, অনেকেই হয়তো দেখেছো, অনেকেই হয়তো দেখো নাই। কি করেছি না করেছি এটা তো নতুন না, তোমরা আগেও দেখেছো। হ্যাঁ, এখন পারছি না, এখন আমার ঘরের মধ্যেই একজন রুগী হয়ে গেল, আমি কি করব? আমার তো শরীরে পারে না, না পারলে কি বলতাম বলো, পারে না শরীরে, ওই জন্যই বলেছিলাম কথাটা। তো তোমরা জেনে শুনে এরকম মানে কমেন্ট করেছো রিয়ার জন্য, কি করো তুমি, এটা তো দিতে পারতে, ওটা তো করে দিতে পারতে। ঠিক আছে, তোমাদের যার যেমন মানে মনের যেরকম যে চোখে দেখেছো সেরকমভাবেই তোমরা কমেন্ট করছো, কোনো ব্যাপার না। তো এগুলো তো তোমরা দেখেছো রিয়ার জন্য কি করেছি না করেছি। তো সেদিন যখন আমি বললাম ওকে ডাক্তার নাকি বলেছে রেস্টে থাকতে, ঠিক আছে, তবুও শরীরটা ভালো না, ডাক্তার দেখানোর সময় হয় নাই। তা আমি বললাম না হলে বাড়ি যাও, তুমি কদিন রেস্ট করে আসো, তো ডাক্তারটা নাহলে দেখিয়েই যাও, ওষুধ টষুধ কিনে নিয়ে যাও। হ্যাঁ, এই কথাটা আমি বলেছি, তাতেই ওর অত রাগ হয়েছে। ঠিক আছে, ও কিছু করতে পারে না। সেদিন যখন মানে এই যে গেল সোমবারে যখন আমি ওকে রান্না করে দিতে পারলাম না, তাহলে ও কি করে ভাত, বেগুন সেদ্ধ, তারপরে হচ্ছে পটল ভাজা, হ্যাঁ ওগুলো করে নিল ও নিজে, পারলো তো। তো ওরকমই যদি একটু সবজি কেটে দেয়, হ্যাঁ, তো তাহলে আমার অনেকটা সুবিধা হয় না। এই জন্যই বলেছিলাম যে তুমি নাহলে কয়দিন বাড়িতে গিয়ে রেস্ট করে আসো, আমার পক্ষে দুজনকে দেখা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাচ্ছে, আমার আর শরীরে সাথ দিচ্ছে না, শরীরে পারছে না। হ্যাঁ, এমনকি ওর স্নানের জলও তুলে দিয়েছি, আমি স্নানের জলও তুলে দিয়েছি, বাসন মাজা টাজা আমি ওকে কিচ্ছু করতে দিই নাই। তো এখন তো বুঝবে একটু যে বাবা এরকম অসুস্থ হয়ে গেল, মার উপরে অনেক চাপ, ওনাকে সব ধরে ধরে করাতে হয়। আবার তোমরা অনেকে বলেছো যে মানে ওনার জন্য করছি, রিয়ার জন্য করছি না, ওটা কোনো ব্যাপার না। আমার রাগ হয়েছে একটু, হ্যাঁ। তো আজকে তো রান্না করে দিলাম, তো একটু যদি আমার হাতের সাথে করে তাহলে আমি আর একটু মানে রেস্ট পাই, এটাই বলেছিলাম। তো তোমরা তো বুঝতে পারছো, ক্যামেরাও আমি নিজে ধরে ধরেই করছি, ক্যামেরাটাও ধরে দেয় না। ওই জন্য আমি কালকে ওকে বলেছি তোমার ভিডিও করতে হবে না, আর এডিটও করতে হবে না, যা করবে মেয়ে করে দেবে, এই কথা আমি ওকে বলেছি রাগ করে। আর হয় মাঝে মধ্যে দুজনের মধ্যে একটু মানে লাগে, টোকাটুকি লাগে, তো সবসময় তো আর ভিডিওতে হয় না। যেমন অনেক রকমই কথা হয়, এটা বাসন সবাই জানো, বাসন এক জায়গায় থাকলে পারে আওয়াজ হয়, তো সেই রকমই মানে হয় মাঝে মধ্যে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, আবার ঠিকও হয়ে যায়। তো সেদিন আমার কি হলো, আমি ভালো মতো বললাম কথাটা, তো বন্ধুদের জানালাম, বন্ধু যে এরকম রিয়াকে কথা বললাম, তার জন্য রিয়া একটু রাগ হয়েছে। তো বিষয়টা যে এত বড় হয়ে যাবে সেটাও আমি বুঝতে পারি নাই, তখন যখন এসেই পড়েছে, হ্যাঁ, তখন তো আর কি, তাও তো সব তোমাদের দেখাই না, আরও অনেক কিছু হয়, হ্যাঁ, সব বলি না, হ্যাঁ, ওই মানে যেটা না বললেই না সেটাই বলি। তো যাই হোক, হ্যাঁ, তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কি হয়। এইটুকু কথা যদি খারাপ হয় তাহলে আমার বলার কিছু নাই, আমি শুধু বলেছিলাম না হলে ডাক্তারটা দেখিয়ে এনে ওষুধ টষুধ নিয়ে তারপরে যাই বাড়িতে কয়দিন থেকে আসো, ততদিনে আমি বাবা আর একটু সুস্থ হয়ে যাবে, এই আর কি। তো চলো, তো সব তোমাদেরকে বললাম, তোমরা শুনলে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।